চলো আজকে আমরা রিজনিং থেকে একটা চ্যাপ্টার করব, সেটা হচ্ছে কি অ্যানালজি। ঠিক আছে, তো অ্যানালজি চ্যাপ্টারটা পড়ার আগে আমরা দেখব যে এটাকে কয় ভাগে ভাগ করে আমরা পড়তে পারি। ঠিক আছে, তো এটাকে আমরা তিন ভাগে ভাগ করে পড়তে পারবো। যেমন একটা হচ্ছে নাম্বার অ্যানালজি, একটা হচ্ছে সিমেন্টিক বা ওয়ার্ড অ্যানালজি, আর একটা হচ্ছে ফিগারাল অ্যানালজি। এই তিন ভাগে ভাগ করে আমরা অ্যানালজি চ্যাপ্টারটাকে পড়তে পারবো। পরীক্ষাতে এই তিনটা ভাগ থেকেই কোশ্চেন থাকে, তবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে নাম্বার অ্যানালজি আর হচ্ছে সিমেন্টিক অ্যানালজি। তো আজকে আমরা দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নাম্বার অ্যানালজির উপর থেকে। তা চলো প্রথম প্রশ্নটা দেখা যাক। প্রথম প্রশ্নে যেটা বলা আছে 7:49, অর্থাৎ 7-এর সাথে সম্পর্ক হচ্ছে 49। অনুরূপ 10-এর সাথে যার সম্পর্ক হবে সেই সংখ্যাটি কত হবে? এখানে অপশানে দেওয়া আছে নাম্বারে 101, 100, 120, 130। আচ্ছা, তো এটাকে আমরা কিভাবে সলভ করব? দেখো এখানে একটা সমানুপাত চিহ্ন দেওয়া আছে, প্রপোর্শনাল সাইন এখানে একটা দেওয়া আছে। তো সবার প্রথমে আমরা দেখব 7-এর থেকে কিভাবে 49 সংখ্যাটি আসলো, এই লজিকটা আমরা আগে বের করব। তো 7-এর থেকে 49 আমি এইভাবে আনতে পারি, 7-এর যদি আমি স্কয়ার করে দেই তাহলে 7 7 হয়ে গেল 49। আবার একইভাবে যদি আমি 10-এর স্কয়ার করে দেই তাহলে সেটা হয়ে যাবে 10 10 100। তাহলে এই যে 100 সেটা আমার অপশন বিতে আছে, তাহলে এই প্রশ্নের উত্তর আমার হয়ে যাবে 100। এটা কিভাবে করলাম? স্কয়ার দিয়ে করলাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 2 নাম্বার কোশ্চেন শুরু হচ্ছে 2 দিয়ে। 2:8 অর্থাৎ 2:8, তারপর সমানুপাত চিহ্ন প্রপোর্শনাল সাইন 5:2 কত হবে? তাহলে একই রকম ভাবে 2-এর থেকে আমরা 8 কিভাবে আসলো সেটা আগে বের করব। তো 2-এর যদি আমরা কিউব করি, 2-এর যদি কিউব করি তাহলে 8 হয়, 2-এর কিউব করলে 8 হয়। তাহলে একই রকম ভাবে 5-এর যদি আমরা কিউব করি তাহলে পরবর্তী অ্যানসারটা আমার চলে আসবে। তো 5-এর যদি কিউব করি তাহলে 5-এর কিউব করলে কত হবে? 125, অর্থাৎ 3টা 5 গুণন করলে যেটা হয় 125, সেটা আমার অপশন বিতে আছে। ঠিক আছে,